আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ কম্পিউটিং স্টোরি নিয়ে কথা বলবো। কম্পিউটিং স্টোরিটি বিশেষ করে 6, 7, 8 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের কম্পিউটিং স্টোরির বিষয় হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার, একজন সৎ কাঠুরিয়া, অথবা এটা এই হেডিংও থাকতে পারে অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, অর্থাৎ সততা সবসময় পুরস্কৃত হয়, এই টাইপের হেডিংও থাকতে পারে। ওকে, তো দেখো আমরা চলো শুরু করি। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ পুর উড কাটার, একজন দরিদ্র কাঠুরিয়া বাস করত। ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার আ রিভার, একদিন সে কাঠুরিয়া কাঠ কাটছিল একটি নদীর ধারে। এখানে মনে রাখো, এই নদীর জায়গায় অর্থাৎ রিভারের জায়গায় পন্ড থাকতে পারে, অর্থাৎ পুকুর, পন্ড থাকতে পারে অথবা রিভারও থাকতে পারে, এইটা কোনো বিষয় না। ওকে, সাডেনলি হঠাৎ করে হিজ অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার, তার হচ্ছে যে হাতের কুঠারটি সেটা নদীতে পড়ে গেল। দ্য উড কাটার ডিড নট নো, কিন্তু ওই কাঠুরিয়া জানতো না যে হাউ টু সুইম অর ডাইভ, কিভাবে সাঁতার কাটতে হয় অথবা পানিতে ডুব দিতে হয়। সো হি ওয়াজ সিটিং দেয়ার স্যাডলি, তাই সেখানে সে খুবই দুঃখ ভারাক্রান্ত অবস্থায় বসেছিল। দেন এ বিউটিফুল ফেয়ারি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার, এরপর একটা হচ্ছে জলপরি, যেটাকে আমরা বলি পানিতে বাস করে, জলপরি হোক বা জিন এই জাতীয় কেউ একটা, বা দৈত্য যেটাই বলেন বা যেটাই মনে করো, এই টাইপের কিছু একটা তার সামনে, মানে কাঠুরিয়ার সামনে ভেসে উঠল। শি আস্কড হিম ইন আ সুইট ভয়েস, সে খুবই মিষ্টি গলায় বা মিষ্টি কণ্ঠে প্রশ্ন করলো, হোয়াই আর ইউ সো স্যাড, তোমাকে এত দুঃখিত মনে হচ্ছে কেন, বা তুমি এত দুঃখিত কেন। এতটুকু পর্যন্ত সাধারণত প্রশ্নে থাকে বা প্রশ্নে থাকতে পারে। এরপরে তোমরা উত্তর হিসাবে এই অংশটুকু শুধু যোগ করে দিবে। দ্য উড কাটার রিপ্লাইড, কাঠুরিয়া উত্তর করলো, মাই এক্স হ্যাজ ফলেন ইনটু দ্য রিভার, আমার যে কুঠার সেটা নদীতে পড়ে গিয়েছে। দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য ওয়াটার, এরপরে হচ্ছে জলপরি নদীতে হচ্ছে পানিতে ডুব দিল। অ্যান্ড কেম আপ উইথ আ গোল্ডেন এক্স, এবং একটি সোনার কুঠার নিয়ে ভেসে উঠল। আস্কিং, জিজ্ঞাসা করলো, ইজ দিস ইয়োর্স, এটা কি তোমার। দ্য উড কাটার রিপ্লাইড, কাঠুরিয়া উত্তর করলো, নো দিস ইজ নট মাইন, এটা আমার না। দেন দ্য গড শোড হিম আ সিলভার এক্স, এরপরে সেই দৈত্যটি বা সেই জলপরিটি তাকে একটি সিলভারের হচ্ছে কুঠার দেখালো। বাট এগেন হি সেড, কিন্তু কাঠুরিয়া আবারও বললো, নো দিস ইজ নট মাইন, না এটা আমার না। ফাইনালি দ্য গড ব্রট আউট অ্যান আয়রন এক্স, এরপরে একটি হচ্ছে একটি লোহার একটি কুঠার নিয়ে ভেসে এলো, বা লোহার একটি কুঠার নিয়ে আসলো। অ্যান্ড দ্য উড কাটার সেড হ্যাপিলি, এরপরে হচ্ছে কাঠুরিয়া খুব মানে খুশিতে বা খুব উৎফুল্লভাবে বলল, ইয়েস দিস ইজ মাইন, হ্যাঁ এটা আমার। দ্য ফেয়ারি বিকেম ভ্যারি প্লিজড উইথ হিজ অনেস্টি, জলপরি তার হচ্ছে সততায় খুবই খুশি হলো, খুবই সন্তুষ্ট হলো। অ্যান্ড গেভ হিম অল দিস এক্সেস অ্যাজ এ রিওয়ার্ড, এবং পুরস্কার হিসেবে যে কুঠারগুলো এনেছিল, অর্থাৎ যে সোনার বা সিলভারের এই কুঠারগুলো তাকে দিয়ে দিল। দ্য উড কাটার বিকেম রিচ, এর ফলে কী হলো, কাঠুরিয়া ধনী হয়ে গেল। অ্যান্ড বিগ্যান টু লিভ হ্যাপিলি, এবং খুব সুখে বসবাস করতে শুরু করলো। এটা যদি মরাল চায় তাহলে সেক্ষেত্রে মরাল হিসেবে দিতে পারো, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, অর্থাৎ সততা অবলম্বন করলে সর্বক্ষেত্রেই সফলতার একটা সম্ভাবনা থাকে। ওকে, এই হচ্ছে আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, বা নতুন আরও কিছু প্রয়োজন হলে কমেন্টে জানাবে, তোমাদের জন্য সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।